আপনি কি এমন একটা স্মার্টফোন খুঁজছেন যেটা একই সাথে ক্যামেরা কিং, ডিজাইন মাস্টারপিস আর পারফরমেন্সে পাওয়ার হাউস? তাহলে সঙ্গে থাকুন, কারণ আজকে আমরা নিয়ে এসেছি গত বছরে 1 মিনিটে স্টক শেষ হওয়া পিউরা 70 আলট্রার সাকসেসর হুয়াওয়ে পিউরা 80 আলট্রাকে নিয়ে একদম নতুন ফ্ল্যাগশিপ, যেটা শুধু চোখ ধাঁধানো না বরং প্রযুক্তির এক নতুন সংজ্ঞা। এটা এমন এক ফোন যার পিছনে আছে 1 ইঞ্চির মেইন সেন্সর, ডুয়েল টেলিফোটো জুম, 100x ডিজিটাল জুম, মানে প্রফেশনাল ক্যামেরা লজ্জা দেবে। দামি ডিএসএলআর হয়তো এত কিছু একসাথে দিতে পারে না। গাইস, ভিডিওটা পুরো দেখুন, কারণ এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোট কথা সম্পূর্ণ ডিটেইল থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করি হুয়াওয়ে পিউরা 80 আলট্রা 5G এর পুরো স্পেসিফিকেশন ও ইনডেপথ ভিডিওটি। আর এর সাথে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। হুয়াওয়ে পিউরা 80 আলট্রা 5G এর ডিজাইন প্রথম দেখাতেই বলে দেয় এটা কোনো সাধারণ স্মার্টফোন না, এটা এক ধরনের আর্টওয়ার্ক। পিছনে আপনি পাবেন একদমই ইউনিক আই অফ এক্সমেস ডিজাইন, দেখতে অনেকটাই হাই এন্ড প্রিমিয়াম ঘড়ির মতো। এই ডিজাইন শুধু সুন্দর না, বরং চোখে পড়ার মতো স্টেটমেন্ট ক্রিয়েট করে। যারা ক্যামেরা প্রেমিক তাদের জন্য এটা যেন এক নিখুঁত ডিভাইস। তবে গত বছর কিন্তু রিট্রাক্টেবল ক্যামেরা সেন্সর দেখেছি, সেটা কিন্তু এবার আর পাচ্ছেন না। পিছনের অংশে রয়েছে স্যাটিন ফিনিশ ম্যাট টেক্সচার এবং দেখতে একদম আয়নার মতো লাগে, যা আলো পড়লে দারুণভাবে রিফ্লেক্ট করে এবং হাতে নিলে একেবারে লাক্সারি ফিল দেয়, বিশেষ করে এই গোল্ডেন কালারটি। তবে হাতে সব সহজে পড়ে যাবে, যদিও আপনি চাইলে এর সাথে থাকা সুন্দর কেসটি পরাতে পারেন। গত বছর কিন্তু লেদার ফিনিশ ছিল, বাট এবার এটা নেই। এটা মাত্র দুইটা কালার অপশনে পাওয়া যাবে, এই ব্ল্যাক এবং গোল্ডেন কালার। ফোনটি IP68 এবং IP69 রেটেড, মানে পানি এবং ধুলাবালি নিয়ে সমস্যা হবে না। চারদিকে কার্ভ ফিনিশ, গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়ামের ফ্রেম, সিমেট্রিক ডিজাইন। এটার ওয়েট 233 গ্রামের মতো এবং থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। হাতে নিলে আপনি বুঝবেন এটি একটি এক্সক্লুসিভ ডিভাইস। পোর্টস এবং বাটন নিয়ে বলে লেফট সাইডকে একদমই ক্লিন করা হয়েছে। উপরে স্পিকার গ্রিল এবং একটি নয়েজ ক্যান্সেলিং মাইক। বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রেকে। আর রাইট সাইডে পাচ্ছেন ভলিউম এবং পাওয়ার বাটনকে। যাই হোক, হুয়াওয়ে এখানে প্রমাণ করেছে প্রযুক্তি আর স্টাইল যখন একসাথে মিশে যায় তখন সৃষ্টি হয় পিউরা 80 আলট্রা এর মতো একটি অনন্য শিল্পকর্ম। হুয়াওয়ে পিউরা 80 আলট্রা 5G এর ডিসপ্লে শুধু দেখার জন্য না, এটা একেবারে মুগ্ধ করার জন্য। এটি এমন একটা প্যানেল যেখানে প্রতিটি পিক্সেল যেন জীবন্ত হয়ে ওঠে। আপনি পাচ্ছেন একটা বিশাল 6.8 ইঞ্চির FHD+ LTPO OLED ডিসপ্লে, যা অন থেকে 120 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। হুয়াওয়ে এই ফোনে ব্যবহার করেছে 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যার মানে রোদ্দুরে দাঁড়িয়েও আপনি ডিসপ্লের প্রতিটা ডিটেল স্পষ্ট দেখতে পাবেন। HDR কন্টেন্ট, সিনেমা বা ভিডিও এডিটিং সবই মনে হবে একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। 100% DCI-P3 কালার গ্যামোর সাপোর্টের সাথে এই ডিসপ্লেটি দিচ্ছে স্টুডিও গ্রেড কালার অ্যাকুরেসি। ছবির প্রতিটি শেড, ভিডিওর প্রতিটি লাইট শ্যাডো এতটাই প্রাণবন্ত যে আপনি ভেবে বসবেন স্ক্রিনের ভিতরে ঢুকে গেছেন। চতুর্দিকে কার্ভ ডিজাইন এবং মিনিমাল বেজেস ডিসপ্লেটিকে করে তোলে একেবারে ফিউচারিস্টিক। এর ইমপ্রেসিভ এডস টু এডস ভিউ আপনাকে নেটফ্লিক্স, ইউটিউব বা গেম খেলায় দেবে এক ভিন্ন লেভেলের আনন্দ। হুয়াওয়ে টিভি রয়্যাল সনদপ্রাপ্ত আইকার প্রযুক্তি যুক্ত করেছে, যাতে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না। ব্লু লাইট ফিল্টার, অ্যাডাপটিভ টোন ও 1440 হার্জের PWM ড্রিমিং সব মিলে দীর্ঘ ইউজে আপনি থাকবেন রিল্যাক্স। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য রয়েছে কুলন গ্লাস টোপ। এই ডিসপ্লেটি শুধু স্পেসিফিকেশন দিয়ে বোঝা যায় না, এটা অনুভব করার বিষয়। একবার চোখ রাখলেই বুঝবেন আপনি ঠিক কাকে বলছেন আলট্রা। এই স্মার্টফোনের প্রসেসর নিয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে Kirin 9020 চিপসেট, যেটা হুয়াওয়ের নিজস্ব তৈরি একটি 7nm প্রসেসিং ইউনিট। কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই চিপসেট শুধু হুয়াওয়ের কামব্যাক সিম্বল নয়, বরং এটা বাস্তবিক অর্থেই টপ লেভেল পারফরমেন্স দিতে সক্ষম। তবে মনে রাখা উচিত, এখনকার সময়ে যে পাওয়ারফুল চিপ রয়েছে অবশ্যই তার মতো অত শক্তিশালী এটা নয়। তবে হুয়াওয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফোনটি রয়েছে দুইটি মাত্র স্টোরেজ অপশন, 16512 এবং 16 TB, র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। মোট কথা সবই ভালো, বাট এটার প্রসেসরটা খুব বেশি পাওয়ারফুল এমন বলাটা কঠিন হবে। ফোনটিতে রয়েছে বিশাল 5580 mAh এর ব্যাটারি, যার টিপিক্যাল ক্যাপাসিটি 5700 mAh এর। এই ব্যাটারি শুধু বড়ই নয়, বরং এক্সট্রিম অপটিমাইজড, যার ফলে একবার চার্জ দিলেই চলে যাবে 1.5 থেকে 2 দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে। হুয়াওয়ে এখানে দিয়েছে একেবারে ফাস্ট চার্জিং অপশন, 100 ওয়াটের হুয়াওয়ে সুপারচার্জ সাপোর্ট করে, যা বিভিন্ন ভোল্ট অ্যাম্পিয়ার কম্বিনেশনও কাজ করে। মজার ব্যাপার হলো শুধু চার্জই নেয় না, এই ফোনে 18 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিংও সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি অন্য ফোন বা গ্যাজেট চার্জ দিতে পারবেন। হুয়াওয়ের ওয়্যারলেস চার্জিং সিস্টেমও এখানে অসাধারণ, 80 ওয়াটের হুয়াওয়ে ওয়্যারলেস সুপারচার্জ সাপোর্ট করে। অবশ্যই এর জন্য হুয়াওয়ের নিজস্ব ওয়্যারলেস চার্জার আলাদা কিনে নিতে হবে। সফটওয়্যারে বলে এখানে রয়েছে HarmonyOS 5.1, তবে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটিতে EMUI 14.2 থাকবে। গাইস, এখানে কিন্তু অসংখ্য ইউনিক সব AI ফিচার রয়েছে, যা রীতিমতো
রীতিমতো আপনাকে অবাক করবে। সবথেকে মজার হলো এআই টেলিপোর্টেশন। জাস্ট এভাবে গ্র্যাব করবেন যে কোনো ডকুমেন্ট এবং যে ফোনে ট্রান্সফার করবেন সেখানে জাস্ট এভাবে ছেড়ে দিলে কিন্তু ডকুমেন্ট বা পিকচার, ভিডিও যাই বলেন ট্রান্সফার হয়ে যাবে খুব দ্রুত। এটা অনেকটাই ম্যাজিকের মতো লাগে আমার কাছে। এছাড়া এভাবে একটা ট্যাপ করলে দুইটা ডিভাইসে দেখবেন চমৎকারভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। এরকম আরো অনেক আছে, এগুলো আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এই ফোনের আরো একটা দিক আছে যেটা এই এআই ফিচারের মতো অতটা ভালো লাগবে না, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কারণটা হলো এটার স্ক্যানারটা ডিসপ্লে তো নয় বরং সাইড মাউন্টেড। জি গাইস, এমন মডার্ন একটা ফোনে সাইড মাউন্টেড হয় অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে। হুয়াওয়ের এই ফোনটির ক্যামেরা সেটআপ সত্যি অসাধারণ। এর রিয়ার ক্যামেরা সিস্টেমের মূল আকর্ষণ হলো একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার রয়েছে বিশাল 1 ইঞ্চি সেন্সর। এই সেন্সরের মাধ্যমে আপনি পাবেন ডিএসএলআর এর মতো ডিটেইল, কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ। এর f1.6 থেকে f4.0 ভ্যারিয়েবল অ্যাপারচার সক্রিয়ভাবে আলো অনুযায়ী পরিবর্তন হয়, যার ফলে আপনি পাবেন শার্প এবং ব্যালেন্স পিকচার, হোক সেটা দিনের আলো কিংবা রাতের অন্ধকার। এরপর রয়েছে দুটি টেলিফোটো লেন্স। প্রথমটি 50 মেগাপিক্সেল এবং এটিতে 3.7x অপটিক্যাল জুম, যাতে আছে সেন্সর শিফট ওয়াইস। আর দ্বিতীয়টি 12.5 মেগাপিক্সেল, যার মাধ্যমে আপনি পাবেন 9.4x অপটিক্যাল জুম। এই দুটি লেন্স মিলে আপনি পেয়ে যাবেন 100x ডিজিটাল জুম, যাতে দূরের কোনো দৃশ্য স্পষ্টভাবে তুলে আনা সম্ভব। এছাড়াও আছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা দিয়ে আপনি নিতে পারবেন প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বা গ্রুপ শট একেবারে নিখুঁত ফ্রেমে। আরও একটি 1.5 মেগাপিক্সেলের মাল্টি স্পেকট্রাল রেড ম্যাপল সেন্সর রয়েছে, যা রঙের গভীরতা এবং স্বচ্ছতা আরো বাড়িয়ে তোলে। ভিডিওর দিক থেকে ফোনটি বেশ শক্তিশালী, এটা 4K তে ভিডিও রেকর্ড করতে পারে। পাশাপাশি 1080p তে 960 fps স্লো মোশনে ভিডিও করতে পারবেন এআই ইন্টারপোলেশন প্রযুক্তির মাধ্যমে। সঙ্গে থাকছে এআই কম্পোজিশন, র ফরম্যাট, নাইট মোড, ম্যাক্রো প্যানোরামা, মুন চেস, স্টার স্কাই, এআই রিফ্লেকশন রিভিউয়াল এবং আরো অনেক প্রফেশনাল লেভেলের অপশন। যদিও 8K তে ভিডিও রেকর্ড করার অপশন এখানে পাচ্ছে না, এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর আপনার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আসি সেলফি ক্যামেরার দিকে। সামনে রয়েছে 30 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটির f2.0 অ্যাপারচার এবং অটো ফোকাস ফিচার রয়েছে। এতে আপনি তুলতে পারবেন দারুণ মানের ছবি ও ভিডিও। এটা দিয়েও আপনি 4K তে রেকর্ড করতে পারবেন। সব মিলিয়ে এই ক্যামেরা সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি প্রতিটা মুহূর্তে ধরে রাখতে পারেন প্রফেশনাল কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ ছাড়াই। গাইস, এই দারুণ ফিচার প্যাক স্মার্টফোনটির কথা শুনে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে, আসলে এটার দাম কত? চীনে হুয়াই পিউআই 80 আল্ট্রার প্রাইস 10,000 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 1,70,000-এর উপরে। অবশ্যই প্রাইস অনেকটাই বেশি মনে হবে যদি আসে এর প্রসেসরের কথায়, যদি আসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথায়। বাট বাকি বিষয়গুলো, এর ডিজাইন, চমৎকার ডিসপ্লে, এমন সব এআই ফিচার, আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো ক্যামেরা, যা আপনাকে অবাক করবে। যাই হোক না কেন, ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।